বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসআইডি সলিউশন বিডি পক্ষ থেকে আমি হাবিবুর রহমান শাওন রয়েছে আপনাদের সাথে আজকে ক্লাসে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা ক্লাস করব পাওয়ার পয়েন্ট নিয়ে। মোটামুটি তো আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড নিয়ে ক্লাস করেছি। সো আজকে আমরা ক্লাস করব পাওয়ার পয়েন্ট নিয়ে। সো পাওয়ার পয়েন্টটা হলো মাইক্রোসফট অফিসের একটা সফটওয়্যার। সো আমরা জানি যে মাইক্রোসফট অফিসটা হলো একটা প্যাকেজ সফটওয়্যার এবং এই সফটওয়্যারের আন্ডারে কতগুলো সফটওয়্যার রয়েছে। সো তার মধ্যে একটা অন্যতম সফটওয়্যার হলো পাওয়ার পয়েন্ট। সো পাওয়ার পয়েন্টটা আসলে কি এটা একটু আমাদের জানা দরকার। আমরা যদি সংক্ষেপে যদি একটু বলি একদম সহজ ভাবে, তাহলে পাওয়ার পয়েন্ট হলো একটা প্রেজেন্টেশন সফটওয়্যার। বিশেষ করে আপনারা দেখবেন যে বিভিন্ন ধরনের যে প্রেজেন্টেশন গুলো করা হয়, এমনকি যারা স্কুলের টিচিং প্রফেশনের সাথে বর্তমানে জড়িত তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে তাদের যে ক্লাসগুলো প্রেজেন্টেশন করতো সেটা হলো এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে। এর বাইরে বিভিন্ন কলেজ বলেন, ভার্সিটিতে বলেন, বা মেডিকেল বলেন, বা বিভিন্ন জায়গাতেই এই পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটার প্রচুর ব্যবহার রয়েছে। তাদের বিভিন্ন প্রেজেন্টেশন, তাদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট, এগুলো উপস্থাপন করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার। এর বাহিরেও পাওয়ার পয়েন্টের আরো কিছু কাজ আছে। সেটা হলো এটা দিয়ে চাইলে আমরা ভিডিও অ্যানিমেশনে কাজ করতে পারি, এবং এটা দিয়ে চাইলে আমরা কার্টুন ভিডিও তৈরি করতে পারি। তারপর এটা দিয়ে চাইলে আমরা ডিজাইনও করতে পারি। এবং আপনারা যদি আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আহ, একটা জায়গা, সেটা হলো 10 মিনিট স্কুল। 10 মিনিট স্কুলের কথা আমরা সবাই জানি। তো 10 মিনিট স্কুলের যে একদম শুরুর দিকে যে তাদের ওয়েবসাইটটা ডিজাইন করা হয়েছিল সেটা কিন্তু মূলত পাওয়ার পয়েন্ট দিয়ে ডিজাইন করা হয়েছিল। তো আজকে আমরা সেই সফটওয়্যার নিয়ে ক্লাস করব। আমাদের বেশ কয়েকটা পার্টে ক্লাস হবে ইনশাল্লাহ। তো চলুন আজকে আমরা তাহলে সফটওয়্যারটা আগে একটু ওপেন করা, কিভাবে আমরা এটাকে ওপেন করবো বা কোথায় পাবো। তো সবার প্রথমে আমরা স্টার্ট বাটনে যদি ক্লিক করি, করার পরে আমরা কিন্তু আমাদের এই জায়গায় যে সফটওয়্যার গুলো আছে সমস্ত প্রোগ্রাম গুলো, তার মধ্যে যেহেতু পাওয়ার পয়েন্ট এটা আমরা পি দিয়ে পাবো। তো আমরা যদি একদম পি যে জায়গায় আছে, পি লেটারের সিরিয়ালে আমরা যদি এখানে দেখি, তাহলে এখানে আমরা পাবো পাওয়ার পয়েন্ট। এটা হলো পাওয়ার পয়েন্টের লোগো। সো এই লোগোটা দেখে আমাদেরকে চিনে রাখতে হবে যেটা পাওয়ার পয়েন্ট। সো আমরা যদি এখানে একটা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। সো আমাদের যে সফটওয়্যারটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করবো সেটাকে অবশ্যই আমরা এখানে মোড থেকে গিয়ে পিন টু টাস্ক বার করে নিব। সো আমরা এখান থেকে ওপেন করছি না, আমরা যে টাস্ক বার আমাদের রয়েছে আমরা টাস্ক বারে জাস্ট একটা ক্লিক করবো, এটা ওপেন হয়ে যাবে। আমাদের যে ক্লাসগুলো নেওয়া হয়েছিল প্রেজেন্টেশন দিয়ে, সেগুলো কিন্তু মূলত আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে নিয়েছিলাম এবং পাওয়ার পয়েন্টে সেগুলো ডিজাইন করা। সো পাওয়ার পয়েন্ট বলেন, মাইক্রোসফট অফিসের ওয়ার্ড বলেন, এক্সেল বলেন ইত্যাদি, মানে তাদের মোস্ট অফ দ্য যে সফটওয়্যার গুলো আছে তাদের কিন্তু ইন্টারফেস গুলো একই রকম। যার কারণে আপনি যদি একটা সফটওয়্যার সম্পর্কে ভালোভাবে যদি আপনি একটা ধারণা রাখতে পারেন তাহলে বাকিগুলো আপনার জন্য খুব সহজ। আমরা যেহেতু মাইক্রোসফট অফিস ওয়ার্ড নিয়ে ক্লাস করেছি তাহলে এটা আপনাদের কাছে সহজ হয়ে যাবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি হোম। সো হোমে যদি আমরা আসি তাহলে এখানে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আছে, কিছু এখানে টেমপ্লেট প্রেজেন্টেশন দেওয়া আছে, থিম দেওয়া আছে। আমরা তাহলে মোর থিমে গিয়ে এখানে আরো কিছু থিম আমরা দেখতে পাবো। মোরে যদি ক্লিক করি আমরা তাহলে আমরা এই থিম গুলোকে দেখতে পাবো। ওকে, আমি একটু ক্লিক করি। আচ্ছা, আসতেছে না, আরো আসার কথা। আচ্ছা যাই হোক, তো এইখান থেকে চাইলে আমরা আমাদের যে কোনো টেমপ্লেট ব্যবহার করে, এখানকার যে থিম গুলো আছে এই থিম, যে কোনো একটা থিম ব্যবহার করে আমরা আমাদের যে কোনো ধরনের প্রেজেন্টেশন আমরা করতে পারি এগুলোকে কাস্টমাইজেশন করে। তো আমরা যদি একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নেই তাহলে ব্ল্যাঙ্ক নিলে কেমন আসে এটা আমরা একটু দেখি। ব্ল্যাঙ্ক নিলে জাস্ট আমাদের এরকম একটা প্রেজেন্টেশন আসবে। সো আমরা একটু পরিচয় করে দিই যে এটা আসলে কোন জায়গায় কি কাজ। সো আমরা এই জায়গায় একটা অংশ দেখতে পাচ্ছি, এই জায়গাটাতে এখানে দেখেন আপনার এই অংশটা, এটাকে বলা হচ্ছে স্লাইড, স্লাইড বার বলা হয় এটাকে। তো এখানে আপনি এক দেখতে পাচ্ছেন, আমাদের যখন আরো স্লাইড থাকবে 2 3 4 5 এভাবে এই সিরিয়াল এখানে দেওয়া থাকবে। এবং এই জায়গাগুলোতে মূলত আমাদের স্লাইড গুলো থাকবে, একটার পর একটা স্লাইড আমরা যখন নিয়ে কাজ করবো স্লাইড গুলো এখানে থাকবে স্লাইড বারে। দেন এটা হলো আমাদের স্লাইডটা। এখানে আমরা একদম ব্ল্যাঙ্ক একটা পেজ হয়ে আছে, আমরা এখানে চাইলে এখন বিভিন্ন ধরনের কাজগুলো করতে পারবো কিন্তু। ওকে, তারপর এখানে দেখেন ইনসার্ট আছে, তারপরে ড্র আছে, ডিজাইন আছে, ট্রানজেকশন আছে। তো এখানে অনেকগুলো বিষয় কিন্তু আমাদের এখানে আছে।
তো আমরা এখান থেকে আবার যদি এটাকে ক্লোজ করি কন্ট্রোল ডাব্লিউ দিয়ে, আবার আমরা ফাইল যাব। ফাইল থেকে যদি আমরা এখান থেকে একটা টেমপ্লেট নিই, ফর এক্সাম্পল আমরা এটা একটা টেমপ্লেট নিলাম, আমরা এখান থেকে নিয়ে যদি ক্রিয়েট করি আমরা, তাহলে কিন্তু আমাদের এইটা একটা থিম অনুযায়ী আমাদের ক্রিয়েট হয়ে যাবে এবং এইটাকে নিয়ে আমরা কপি করে কাজ করতে পারবো। এটা দেখেন একটা আলাদা ডিজাইন চলে আসছে। তো আমরা যদি এই জায়গাটাতে একটা ক্লিক করি, কন্ট্রোল সি দিয়ে কপি করি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, তাহলে কিন্তু আমাদের নিচে আরো স্লাইড আসবে। আমরা কন্ট্রোল ভি দেই। আচ্ছা, আমাদের এখানে একটু সমস্যা হয়েছে যে আমাদের প্রোডাক্ট অ্যাক্টিভেশনটা ফেল হয়ে গিয়েছে, যার কারণে বাকি কাজটা করা যাচ্ছে না। আচ্ছা, প্রবলেম নেই। তো আমরা আবারও এখানে যাই। এর বাইরে আমরা কি দেখতে পাবো এখান থেকে? এখানে আমরা দেখতে পাবো যে আমাদের রিসেন্ট যে কাজগুলো আমরা করেছি এগুলো এখানে আমরা দেখতে পাবো, রিসেন্ট কাজগুলো। তারপর এখান থেকে আমরা যদি নিউয়ে যাই তাহলে নতুন নিতে পারবো। ওপেনে গেলে আমরা কি করতে পারবো, আমাদের যে কোনো জায়গায় কম্পিউটারে যেখানে আমরা আমাদের যে কোনো ফাইল রেখেছি, পাওয়ার পয়েন্ট ফাইল, পাওয়ার পয়েন্ট ফাইলটাকে সংক্ষেপে পিপিটি বলা হয়। কেউ যদি আপনাকে বলে যে আপনি কি পিপিটি ফাইলের কাজ জানেন, তাহলে অবশ্যই আপনাকে বুঝে নিতে হবে এটা আমাকে পাওয়ার পয়েন্টের কথা বলছে। এটাকে, যে ফাইলের ফরম্যাটটাকে পিপিটি বলা হয়। ওকে, তারপরে এখানে ইনফরমেশনে গেলে আমরা ইনফরমেশন দেখতে পারবো, পুরো ফাইলটা ইনফরমেশন যেভাবে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে দেখেছিলাম। দেন এখানে সেভ করতে পারবো, আমরা সেভ এস করতে পারবো। সেভ এবং সেভ এস এর বিষয়ে আপনারা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে জেনেছেন। সেভ মানে সেভ করা, সেভ এস মানে একটা ফাইল সেভ করা আছে আমরা আরেকটা ডুপ্লিকেট করে সেভ করব। দেন হলো প্রিন্ট আছে, আমরা চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারবো, এবং এক্সপোর্ট আছে, এবং ক্লোজ করলে ফাইলটা ক্লোজ হয়ে যাবে। এবং মোড়ে গেলে কিন্তু আমরা এখান থেকে আমাদের আরো কিছু বিষয় এখান থেকে দেখতে পারবো। ওকে, তো এই ছিল মূলত ইন্টারফেস। এর বাইরে যদি আপনার হোমে যান, হোমে দেখেন এখান থেকে আমাদের মোটামুটি এই যে অংশগুলো, এইটা দেখেন আমাদের টাইপ করার যে কাজগুলো। সো এখানে গেলে আমরা ফন্ট পাবো, এখানে আমাদের ফন্ট সাইজ, এখান থেকে আমরা ফন্ট ছোট বড় করতে পারবো, এটা দিয়ে বড় করতে পারবো, এটা দিয়ে ছোট করতে পারবো। তারপর এখানে আমাদের ফন্টটাকে বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, তারপর আমাদের ফন্টের নিচে একটু শ্যাডো দেওয়া। মোটামুটি আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যে বিষয়গুলো দেখেছিলাম সেম বিষয় কিন্তু এখানে আমরা পাবো। দেন দেখেন এখানে যদি আমরা যাই, আর কি কি বিষয় এখানে আমরা পাচ্ছি। এই জায়গাটা এখানে আমাদের অ্যালাইনমেন্ট রয়েছে, প্যারাগ্রাফ সেকশনটা রয়েছে, অ্যালাইনমেন্ট রয়েছে, তারপর আমাদের নাম্বার এন্ড বুলেটিং রয়েছে, ইত্যাদি বিষয়গুলো রয়েছে। এখান থেকে আমাদের নিউজ স্লাইডের বিষয়টা রয়েছে, এই যে কাট কপি পেস্টের অপশনটা রয়েছে। ওকে, এটা নিয়ে আমরা আলোচনা করব বিস্তারিত। দেন আমরা যদি এখানে দেখি, এই যে আমাদের শেপ, অর্থাৎ মাইক্রোসফট অফিস ওয়ার্ড আমরা শেপ নিয়ে কাজ করেছিলাম, বিভিন্ন ধরনের শেপ গুলো দেখেছিলাম, এখানে শেপ আছে। এবং শেপের এই যে শেপ ফিল, শেপ আউটলাইন, শেপ ইফেক্ট, দেন হচ্ছে রিপ্লেস, ফাইন্ড এন্ড রিপ্লেস, আমরা কোনো একটা লেখাকে ফাইন্ড করা এবং সেটাকে রিপ্লেস করা। অর্থাৎ একদম মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মতোই পুরো বিষয়গুলো কিন্তু। ইনসার্টে গেলে ঠিক একই রকম, আমরা পিকচার, স্ক্রিনশট, ফটো অ্যালবাম, শেপ, আইকন, থ্রিডি মডিউলস, একদম পুরো বিষয়গুলো একই রকম। মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যা ছিল তাই কিন্তু এখানে আছে। ড্র, ড্রতেও একই বিষয়, মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আমরা ড্র দেখেছি। তারপরে ডিজাইন, ডিজাইনে গিয়ে আমরা এখান থেকে গিয়ে আমরা টেমপ্লেটের ডিজাইন গুলোকে আহ, আমাদের স্লাইডের ডিজাইন চেঞ্জ করতে পারবো আমরা এখান থেকে, কিছু টেমপ্লেট এখানে দেওয়া আছে। দেন এখানে আমাদের এক্সট্রা দুটো জিনিস পাবো, একটা হলো ট্রানজেকশন, একটা হলো অ্যানিমেশন। ট্রানজেকশন হলো একটা স্লাইডের সাথে আরেকটা স্লাইড যখন আসবে, একটা স্লাইডের পরে আরেকটা স্লাইড যখন আসবে সে কিভাবে আসবে, এটাকে ট্রানজেকশন বলা হয়। তার অ্যানিমেশনটা কিভাবে হবে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে। আর অ্যানিমেশনটা হলো আমাদের স্লাইডের ভিতরে যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, একটা শেপ হতে পারে, একটা টেক্সট হতে পারে, বা বিভিন্ন লেখাগুলো হতে পারে, এগুলো কিভাবে আসবে, কিভাবে অ্যানিমেট হবে। ফর এক্সাম্পল একটা এখানে গাড়ি থাকতে পারে যে ডান পাশ থেকে বাম পাশে অ্যানিমেট হয়ে আসবে, বা একটা এখানে কি থাকতে পারে, একটা শেপ থাকলো বা একটা লেখা থাকলো, এটা উপর থেকে নিচে অ্যানিমেট হয়ে আসবে, বা ডান থেকে বামে অ্যানিমেট হয়ে আসবে। আমরা এই অ্যানিমেশনের মাধ্যমে এগুলোকে এখানে অর্ডার দিতে পারবো। স্লাইড শো, স্লাইড শোর মাধ্যমে আমরা কি করব, যে আমাদের স্লাইড শোটাকে প্লে করে আমরা দেখতে পারবো যে আসলে স্লাইড শোটা কেমন। এখানে আরো কিছু বিষয় আছে, এগুলো আমরা যখন করবো তখন দেখবো। রেকর্ড রয়েছে, আমরা চাইলে এখানে স্ক্রিন রেকর্ড করতে পারবো পুরো বিষয়টাকে। তারপর রিভিউ, রিভিউর বিষয়টা আমরা দেখেছিলাম, স্পেলিং চেকের বিষয় আছে। দেন হলো এখানে বিভিন্ন কমেন্ট অ্যাড করতে পারবো আমরা, এবং ল্যাঙ্গুয়েজের বিষয়, ট্রান্সলেশনের বিষয়গুলো রয়েছে। দেন ভিউ রয়েছে, ভিউর মধ্যে আমরা কোন ফরম্যাটে দেখতে চাই, এটাকে কিভাবে দেখতে চাই, এবং রুলার আমরা চাইলে
তারপর রিডিং মুডে দেখতে চাই নাকি, মানে এক কথা এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের যে বিষয়গুলো সেম একই বিষয়। জাস্ট আমরা এখানে দুইটা জিনিস এক্সট্রা কাজ করব, সেটা হলো ট্রানজেকশন, অ্যানিমেশন, এবং হলো স্লাইড শো দিয়ে আমরা স্লাইড শো করবো। এর সাথে রেকর্ড আমরা করতে পারবো। আর বাকি প্রত্যেকটা বিষয় কিন্তু একই রকম। তো আশা করতেছি যে আমরা যখন এটা নিয়ে কাজ করব, এটা নিয়ে সমস্যা হওয়ার কথা। এখন আমরা যেহেতু মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে আমরা কথা বলছি, আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ একটা পাওয়ার পয়েন্ট স্লাইড একদম তৈরি করব। তার আগে আমরা একই রকম বিষয় রয়েছে আমাদের, ফর এক্সাম্পল যে আপনাদের কম্পিউটারের মধ্যে যেমন একই এক যে প্রবলেমটা এখন হয়েছে, যে আমার এখানে প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফেল হয়ে গিয়েছে যে কোনো কারণে, প্রোডাক্টটাকে মাইক্রোসফট অফিসটাকে নতুন করে আমাকে লাইসেন্স কি দিয়ে অ্যাক্টিভ করতে হবে। তো এখন কিন্তু আমি এই মুহূর্তে চাইলে সফটওয়্যারটা রান করতে পারতেছি না, আমি কোনো কাজ করতে পারবো না। দেখেন এরকম ঝাপসা হয়ে গেছে সব বিষয়গুলো, আমি কোথাও কিন্তু কাজ করতে পারতেছি না। তাহলে কি করব? আমার একটা এমার্জেন্সি কাজ করা প্রয়োজন, এখন এটা নতুন করে আমার প্রবলেমটা সলভ করতে মোটামুটি একটা সময় লাগবে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা চলে যাব সরাসরি একদম গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে গিয়ে আমরা নতুন একটা ট্যাব নিব। ট্যাব নেওয়ার পরে আমরা এইখান থেকে আমরা 9 ডটে ক্লিক করব। সো 9 ডটে ক্লিক করার পরে আমরা যেমন দেখেছিলাম ডক্স ছিল, ডক্সের মতো এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো স্লাইডস। তো স্লাইডসটা হলো আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মতোই, এটা সেম ভাবে আমরা কাজ করতে পারবো, এটাকে গুগল স্লাইডস বলা হয়। এটা দিয়ে আমরা অনলাইনে স্লাইড তৈরি করতে পারবো এবং প্রেজেন্টেশন করতে পারবো, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। তো দেখেন একই রকম ইন্টারফেস, দেখেন একদম এখানে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু টেমপ্লেট অলরেডি দেওয়া আছে। এবং দেখেন এখানে কিছু ক্লাসের প্রেজেন্টেশন আছে। আমরা যদি একটা প্রেজেন্টেশন এখানে প্লে করি, ফর এক্সাম্পল আমরা একটা প্লে করতেছি, এই প্রেজেন্টেশনটা আমরা একটু দেখি। এটা পুরোটাই হলো গুগল স্লাইডের মাধ্যমে করা। তো ক্লিক করার পর এটা ওপেন হতে একটু সময় লাগবে। এটা ওপেন হোক, আমরা এই ফাঁকে আরেকটা প্রেজেন্টেশন দেখি। তো ওকে, আমরা এখান থেকে আবার স্লাইডসে ক্লিক করব। আমরা এট এ টাইম কিন্তু অনেকগুলো কাজ ট্যাব নিয়ে একসাথে আমরা অনেকগুলো স্লাইডের কাজ এখানে করতে পারবো। তো এটা টোটালি ডিপেন্ড করবে আপনার নেট কানেকশনের উপর। নেট কানেকশন ছাড়া এটা আমরা ইউজ করতে কিন্তু পারবো না। তো আমাদের নেট কানেকশনটা অবশ্যই ভালো থাকা লাগবে। আচ্ছা, আমরা একটা এখান থেকে টেমপ্লেট ওপেন করি। আমরা এটাকে ওপেন করছি। এটা ওপেন হয়ে গিয়েছে এবং অলরেডি এটা ওপেন হয়ে গিয়েছে। তো দেখেন আমরা বলছিলাম যে এইটাকে বলা হচ্ছে কি, আমাদের স্লাইড গুলো, এই যে স্লাইড বার, এটা একটা স্লাইড, এটা একটা স্লাইড, এটা একটা স্লাইড। দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু স্লাইড। এবং আমরা যদি কি করি, এখান থেকে এটাকে প্লে করি, আমরা চাইলে এখান থেকে প্লে করতে পারবো। সো এখান থেকে যাই আমরা ভিউ, ভিউ থেকে আমরা স্লাইড শো করবো। সেখানে ভিউয়ে পাবো আমরা স্লাইড শো। স্লাইড শো করলে আমাদের পুরোটা এখানে প্লে হয়ে যাবে, লোডিং হচ্ছে। দেখুন আমরা ক্লিক করলে কিন্তু আমাদের একটার পর একটা স্লাইড গুলো আসতে থাকবে। দেখুন কিন্তু প্রত্যেকটা কিন্তু, এই যে আমরা একটা ক্লিক করার পরে একটা স্লাইড থেকে একটা স্লাইডে যাচ্ছি। আচ্ছা, আহ, এই যে এটা কিন্তু একটা স্লাইড, এই স্লাইডটা শেষ হলো, আমরা যদি একটা ক্লিক করি নতুন একটা স্লাইড আসলো। আবার যখন ক্লিক করছি স্লাইডের ভিতরে যে এই যে অবজেক্ট গুলো আসলো, এই যে পিছনে একটা লেখা অ্যানিমেশন হয়ে আসলো, এটাকে বলা হচ্ছে অ্যানিমেশন। আর আমরা একটা স্লাইড থেকে যে আরেকটা স্লাইডে গেলাম, এটাকে বলা হচ্ছে ট্রানজেকশন। তো এই দুইটার মধ্যে আমাদের পার্থক্যটা বুঝতে হবে। তো দেখেন এইভাবে করে কিন্তু আমরা কাজগুলো করতে পারি। আসেন আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেখতে পাচ্ছি, সরি আমরা একটা টেমপ্লেট নিয়েছি। এই টেমপ্লেটটাকে আমরা চাইলে এখান থেকে কি করতে পারবো, যে আমরা নিজের মতো করে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবো। তো এখানে আমাদের লেখাগুলো আমরা চাইলে এখান থেকে এডিট করতে পারবো। আমরা চাইলে এটার কি করতে পারবো, এই যে চেঞ্জ করতে পারবো, পুরো থিমটাকে চেঞ্জ করতে পারবো। দেখেন আগে ছিল অরেঞ্জ, এখন আমরা কি করে ফেললাম, ব্ল্যাক করে ফেললাম। আবার যদি চাই এইটা একটা টেমপ্লেট নিব, আমরা থিমস নিব, এটা নিয়ে আমরা কাজ করতে পারি। দেখেন এখন কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে।
আমি যদি চাই এটা নিয়ে কাজ করব, এটা নিয়েও কাজ করবে। তো এখানে একই বিষয়, এখানে ফাইল রয়েছে, ফাইল থেকে আমরা নতুন নিউ নিতে পারবো, ওপেন করতে পারবো আমাদের আগের ফাইলগুলো। এবং ইম্পোর্ট স্লাইডস, আমরা চাইলে স্লাইড এখানে ইম্পোর্ট করতে পারবো। আমরা এটা মেকে কপি, যেটাকে আমরা সেভ অ্যাজ বলে থাকি, আমরা একটা মেকে কপি করতে পারবো। এবং এটা আমরা শেয়ার করতে পারবো অনলাইনে, শেয়ার উইথ আদার্স। আমরা যদি এখানে ক্লিক করি আমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা এটাকে খুব সহজে কিন্তু শেয়ার করতে পারবো। দেন আমরা এখান থেকে এডিটে গেলে উইন্ডো রয়েছে, র্যাডো রয়েছে। সো এটা কন্ট্রোল জেড এবং কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা এই কাজটা করে থাকি। সেটা হলো আমাদের কোনো একটা বিষয় আমাদের পিছনে যাওয়া দরকার, তাহলে কন্ট্রোল আমরা জেড দিব। এবং কোনো একটা বিষয় আমাদের পিছনে গেছে আবার সামনে আসা দরকার, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করব। তারপরে কাটার জন্য কন্ট্রোল এক্স, কপির জন্য কন্ট্রোল সি, পেস্টের জন্য কন্ট্রোল ভি, এটা তো আমরা জানি। আচ্ছা, এবং যদি আমরা পেস্ট উইথাউট ফরম্যাটিং, কোনো একটা ফরম্যাটিং আমাদের আছে, আমরা ফরম্যাটিংটা বাদ দিয়ে শুধু আমরা কপি করতে চাচ্ছি, পেস্ট করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কন্ট্রোল শিফট ভি দিব। কন্ট্রোল সি দিয়ে কপি করব, করার পর কন্ট্রোল শিফট ভি দিব। এবং সিলেক্টের ক্ষেত্রে কন্ট্রোল এ দিলে সিলেক্ট হবে। তারপরে ডুপ্লিকেট রয়েছে, কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হয়ে যাবে। এবং ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, যেটা কন্ট্রোল এইচ দিলে আমরা নিয়ে আসতে পারবো, যেটাকে আমরা মাইক্রোসফটের মধ্যে আমরা এটা দেখেছি। ভিউ এর মধ্যে আমরা দেখতে পারবো এখানে আমরা কোন মোডে এটাকে দেখতে চাচ্ছি, এডিটিং মোডে নাকি ভিউইং মোডে নাকি কমেন্টিং মোডে। এবং স্লাইড শো দিয়ে আমরা স্লাইড শো করতে পারবো। এখান থেকে মোশনে গেলে আমরা মোশন দিতে পারবো। আমরা যদি মোশনে ক্লিক করি তাহলে দেখেন আমরা মোশন এখানে অ্যাড করতে পারবো। যে ফর এক্সাম্পল আমরা চাচ্ছি এই জায়গাটা, এখানে একটা অবজেক্ট আছে, এইটার আমরা একটা মোশন দিব। তো এখানে নান করা আছে, আমরা যদি এখানে ক্লিক করি, করে এই জায়গায় যদি আমরা এখানে ক্লিক করি, এখানে কিন্তু আমরা এই যে ডিসলভ দিলাম, তাহলে কিন্তু এখন এটা এখানে অ্যাড হয়ে গেল। তারপর আরো যদি আমরা যাই ফেড দেই, ওইখানে মনে রাখতে হবে স্লাইড হলো ট্রানজেকশন, এটা কিন্তু ট্রানজেকশনের মধ্যে আমাদের অ্যাড হচ্ছে, এখানে কিন্তু অ্যাড হয় নাই। তো আমরা যদি এইখানে অ্যাড করি তাহলে আমাদেরকে কি করতে হবে, মোশনে গিয়ে আমাদের এখান থেকে গিয়ে এই যে অবজেক্ট অ্যানিমেশন, এখান থেকে আমাদের অ্যাড অ্যানিমেশন করতে হবে। করে দেন আমাদের এখান থেকে আমরা এটা আমরা ফেড ইন যদি করি তাহলে এটা ফেড ইন অ্যাড হয়ে গিয়েছে। এই যে ফেড ইন, এবং এই যে আমাদের এখানে অবজেক্টটা ছোট্ট করে পিকচারটা এখানে শো করছে। আমরা যদি থেকে ডিলিট করতে চাই এখান থেকে আমরা ডিলিট করতে পারবো। ওকে, আবার এটাকে সিলেক্ট করি, করে আবার যদি এখানে অ্যাড অ্যানিমেশন দেই, দিয়ে আমরা এখান থেকে ফ্লাই ইন ফ্রম রাইট করতে পারি, মানে ডান পাশ থেকে সে ফ্লাই হয়ে আসবে। ওকে, সো আমরা যদি এটাকে একটু কি করতে চাই, যে কতটুকু রাখবো, স্লো ফাস্ট, সে কয় সেকেন্ড ধরে এটা হবে, আমরা চাইলে সেটা এখান থেকে নির্ধারণ করে দিতে পারবো। ওকে, এবং এটা কিভাবে হবে, অন ক্লিক হবে নাকি আফটার প্রিভিয়াস হবে নাকি উইথ প্রিভিয়াস, অন ক্লিক মানে ক্লিক করলে সে কাজ করবে, বিষয়টা হবে এরকম। ওকে, সো আমরা যদি এটা কোন ট্রানজেকশনে আছি, আমরা কোন স্লাইডে, 3 নম্বর স্লাইডে আছি। সো এখান থেকে যদি আমরা এখন ভিউয়ে যাই, ভিউ থেকে যদি স্লাইড শো করি, দিয়ে আমরা ক্লিক করি, দেখেন এখন কিন্তু আমার এই যে আমরা আবার ব্যাক যাব। সো ব্যাক যাওয়ার জন্য হুইলটা উল্টা পাশে যদি আমরা ঘুরাই তাহলে এটা ব্যাক হবে। ওকে, আবার যদি আমরা ক্লিক করি দেখেন এটা সুন্দরভাবে আমার রাইট থেকে সুন্দরভাবে এটা অ্যানিমেট হয়ে এখানে কিন্তু চলে আসলো। আবার আমরা যদি ব্যাক যাই, আবার যদি ক্লিক করি, দেখেন সুন্দর করে চলে আসলো। এবং কত স্পিডে আসলাম, এই স্পিডটাকে কিন্তু চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারবো। সো আমি যদি এটাকে ক্লিক করি, করে যদি এখানে আমরা যাই, ফ্লাইং করা আছে। সো এটা ডিউরেশনটা আছে কত, এখানে 0.1 সেকেন্ড থেকে আমরা কমাবো, স্লো করব। সো আমি চাচ্ছি এটা 2.4 সেকেন্ডের মধ্যে আসবে। আবার যদি আমরা ভিউ যাই, ভিউ থেকে গিয়ে আমরা স্লাইড শো করবো। ওকে, এখন যদি আমরা ক্লিক করি, এখন কিন্তু অনেক স্লোলি আমাদের এখানে চলে আসলো। ওকে, আবার আমরা ভিউয়ে যাই, মোশনের বিষয় গেল, তারপর থিম বিল্ডার এখানে অপশন আছে একটা, উম, আরো কিছু বিষয় আছে। সো এগুলো আপাতত আমরা দেখছি না। আমরা যদি ইনসার্টে যাই, ইনসার্ট থেকে যে ইমেজের বিষয় আছে, আমরা চাইলে ইমেজ কম্পিউটার থেকে আপলোড করতে পারবো, এবং চাইলে ড্রাইভ থেকে বা ফটোস থেকে, বা আমাদের যদি ক্যামেরা থাকে সরাসরি ক্যামেরা দিয়েও আমরা ছবি তুলতে পারবো। এবং বাই ইউআরএল, কোন একটা ইউআরএল থেকেও আমরা সেটা নিতে পারবো। ইউআরএল বলতে আমাদের একটা কোনো ওয়েবসাইটের একটা ইউআরএল, একটা ইমেজ আছে, সেই ইমেজের ইউআরএলটা যদি আমরা এখানে দিয়ে দিই সেটা কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপরে গিফ এন্ড স্টিকার আছে, আমরা যদি ক্লিক করি বিভিন্ন ধরনের গিফ এবং স্টিকার গুলো আমরা এখানে দেখতে পাবো।
এই যে অ্যানিমেটেড গিফট গুলো আছে এগুলো দিয়েও কিন্তু আমরা কাজ করতে পারবো। ফর এক্সাম্পল আমরা এখানে যদি সার্চ করি, থ্যাংক ইউ লিখে সার্চ করি, আমরা থ্যাংক ইউ পেয়ে যাবো। দেখেন থ্যাংক ইউ দিই। তো এটাকে আমরা চাইলে এখানে সুন্দর করে ক্লিক করে ইনসার্ট করে দিতে পারি। এখানে এটা কিন্তু আমাদের এখানে আপলোড হয়ে যাচ্ছে, যে ইনসার্ট হয়ে গেছে। আমরা এটা যে কোনো জায়গায় চাইলে এটাকে সুন্দর করে অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে এটাকে ডিলিট করে ফেলি সব, সিলেক্ট করবো আর ডিলিট করে ফেলবো জাস্ট। আমরা এটা ডিলিট করি। তো এটা এখানে আছে এবং চাইলে আমরা এটাকে বড় করতে পারবো, নিজের মতো করে বড় ছোট করে নিতে পারবো। আমরা একদম পুরো স্লাইড জুড়ে এটাকে দিতে যদি চাই, জাস্ট এভাবে টেনে আমরা বড় করে দিব। তো এটা কিন্তু এখন চমৎকার ভাবে এখানে অ্যানিমেটেড হচ্ছে। ওকে, তারপরে আমরা যদি আবার দেখি এখান থেকে ইনসার্ট থেকে আমরা চাইলে টেক্সট বক্স, আমরা এখান থেকে টেক্সট বক্স নিয়ে বিভিন্ন ধরনের লিখা এখানে লিখে দিতে পারবো, টেক্সট বক্স নিয়ে লিখে দিতে পারবো। ওকে, দেন আবার যদি ইনসার্টে যাই, ইনসার্টে কি আমরা ভিডিও ইনসার্ট করতে পারবো, বিভিন্ন ধরনের শেপ আছে। আমরা যদি যাই, এই যে আমাদের শেপ, বিভিন্ন ধরনের শেপ গুলো আমরা চাইলে এখানে অ্যাড করতে পারবো। এটা আমরা একটু ডিলিট করে দিই, না হলে চোখে অসুবিধা হবে দেখতে। আবার ইনসার্টে যাই, ইনসার্ট থেকে আমরা টেবিল অ্যাড করতে পারবো, যেভাবে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে টেবিল অ্যাড করেছিলাম আমাদের মতো করে আমরা চাইলে এখানে টেবিল অ্যাড করতে পারবো। আবার ইনসার্টে যাই, ওয়ার্ড আর্ট, আমরা চাইলে এখানে চার্ট আছে, ডায়াগ্রাম আছে, ওয়ার্ড আর্ট আছে, আমরা চাইলে এগুলো এখান থেকে অ্যাড করতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি এখানে লিখি, ওকে, তাহলে আমরা কিন্তু একটা ওয়ার্ড আর্ট এখানে অ্যাড করে ফেললাম। এবং এটাকে আমরা চাইলে বিভিন্ন ভাবে কালার করতে পারবো। ফর এক্সাম্পল আমি এটাকে এখান থেকে রেড কালার করছি, বা এখান থেকে বিভিন্ন শেপ অ্যাড করে দিতে চাই আমি, আমি চাইলে শেপ দিয়ে কাজ করতে পারবো। অর্থাৎ নিজের মতো করে আমি এখানে কাজ করতে পারবো। আবার ইনসার্টে যদি যাই, এখানে অ্যানিমেশনের বিষয়টা তো আমরা দেখেছি, ওই একই বিষয়। আমরা যদি নতুন একটা স্লাইড এখানে অ্যাড করতে চাই, তাহলে আবার ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমরা কি করব, নিউ স্লাইড। সো নিউ স্লাইড দিলে একটা আমাদের ব্ল্যাঙ্ক একটা স্লাইড চলে আসলো। তো এটা থিমটার উপর বেস করে আসবে, থিমটা যেহেতু আমাদের এই ব্লু কালার, এই ব্লু কালারের একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসলো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এরকম একটা দুইটা বক্সে ক্লিক টু অ্যাড টাইটেল এরকম একটা অপশন আসবে। সো আমরা চাইলে এখানে লিখে ফেলতে পারি। ওকে, এটাকে আমরা তুলে দিই। এখানে চাইলে আমরা যে কোনো লেখা লিখতে পারি, এবং যদি মনে করি যে আমরা ডিলিট করে ফেলবো, তাহলে এই বক্সে ক্লিক করে আমরা ডিলিট করে ফেলতে পারবো খুব সহজে। ফরম্যাটিং এ যদি আমরা যাই, এখানে কিছু অ্যালাইনমেন্টের বিষয় আছে, যখন আমরা লিখবো বা ইমেজকে এখানে ইনসার্ট করবো তখন এগুলো আসবে। স্লাইড থেকে নিউ স্লাইড, ডুপ্লিকেট স্লাইড রয়েছে। সো মোটামুটি আমাদের একই রকম বিষয়গুলো। টুলস, এক্সটেনশন, অ্যাড ইন রয়েছে, আমরা চাইলে এখানে অ্যাডভান্স এখানে অ্যাড করতে পারবো। যে কোনো সফটওয়্যার আমরা চাইলে এখানে অ্যাড ইন করে ব্যবহার করতে পারবো। এখানে কনভার্টার অ্যাড করতে পারি, বা আমরা যদি সার্চ করি, ফর এক্সাম্পল আমরা যদি উইকিপিডিয়া অ্যাড করতে পারি, উইকিপিডিয়া সার্চ বার, যে উইকিপিডিয়া সার্চ বার আছে, আমরা কিন্তু চাইলে এটা ওইখানে অ্যাড করতে পারি। ইনস্টল করলে এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, আমরা এখানে ইনস্টল করছি না। সো ওকে, মোটামুটি এই ছিল আমাদের ওভারঅল সফটওয়্যার ইন্টারফেসটা। তো এখানে আমাদের গুগল স্লাইডস এবং হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, দুইটার ইন্টারফেসটা কিন্তু মোটামুটি আমরা বলতে পারি একই রকম, এবং কাজ একই রকম কাজ, জাস্ট হলো একটা আমরা সরাসরি অনলাইনে করতে পারবো, আর একটা হলো অফলাইনে। তো দুইটার মধ্যে সুবিধা অসুবিধা কি? সুবিধার মধ্যে হলো যে আমরা যদি অফলাইনে যেটা, সেটা তো আমরা ইন্টারনেট ছাড়াই ব্যবহার করতে পারবো। তো অনলাইনেরটা হলো যে অবশ্যই আমাদেরকে ইন্টারনেট কানেকশন ছাড়া আমরা ব্যবহার করতে পারবো না। তবে অফলাইনে একটা সমস্যা হলো যে আপনাদের সফটওয়্যারের যে কোনো যদি সমস্যা হয়, বা আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে আছেন, আপনার এখন একটা প্রেজেন্টেশন করা দরকার, সেই ক্ষেত্রে তখন আপনার সেই সফটওয়্যারটা আপনাকে পেন ড্রাইভে বা আপনাকে ইমেইলে করে সেটা নিতে হবে। কিন্তু আমরা এইখান থেকে এখানে যদি আমরা করে ফেলি, তাহলে ইমেইলে জাস্ট আমরা এটাকে ইমেইলে যদি আমরা লগ ইন করি,
লগ ইন করার পরে কিন্তু আমরা স্লাইডে গেলে আমার সবগুলো ফাইল আমরা এখানে পেয়ে যাবো। তো মোটামুটি এই ছিল বেসিক বিষয় আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে। আমরা আজকে সফটওয়্যার ইন্টারফেসটা নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা একটা ফুল প্রেজেন্টেশন নিয়ে কাজ করব, কিভাবে একটা প্রেজেন্টেশন করতে হয়, কিভাবে ট্রানজেকশন, কিভাবে অ্যানিমেশন এগুলোকে অ্যাড করতে হয়। ইনশাল্লাহ এগুলো আমরা সরাসরি করব। সো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা ক্লাসের সেশন এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হচ্ছে আগামী ক্লাস।